মায়ের এই স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটার জন্য সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল, তাই ফাইনালি এই রেসিপিটা নিয়ে আমি আজকে হাজির হলাম। তো ফার্স্ট এখানে 3 কেজি চিকেন নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টক দই বা ইয়োগার্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, আরো লাগছে 1 টেবিল চামচ সরিষার তেল এবং 2 ফালি লেবুর রস বা 1 চা চামচ লেবুর রস বললেই চলে। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার একটা প্যানে তেল গরম করে 250 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটা তুলে ফেলবো। এবার একটা ব্লেন্ডার জারে 1 কাপ আদা, 1 কাপ রসুন আর 4টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর সেই একই প্যানে বাটা মশলাটা দিয়ে দিব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আমরা দিয়ে দিব সেই আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তার 3 ভাগের 1 ভাগ। বাকি বেরেস্তাটুকু আমরা পরবর্তীতে 2 ভাগে ইউজ করব। আচ্ছা, এবার এই মশলাটা ভুনা হতে থাকুক, চলুন আমরা আরেকটা পেস্ট বানিয়ে নিই। আগে থেকে ভিজিয়ে রাখা 10-12টা কাঠবাদাম এবং কাজু বাদাম সামান্য পানি দিয়ে পেস্ট করে নেব। এবার এটাকে আমরা মশলার মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর মশলায় তেল উঠে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে বাটা মশলার কাঁচা স্মেলটা না থাকে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো একে একে দিয়ে দিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয় নাই। মুরগি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে ওইটাই রান্নার জন্য যথেষ্ট। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে থাকবে। আচ্ছা, চিকেনটা হতে থাকুক, তার মাঝে আমরা বিরিয়ানির আলুটা রেডি করে ফেলি। এখানে মিডিয়াম সাইজের কিউব করে কাটা আলু জাফরান আর লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। জাফরানটা ইউজ করেছি সুন্দর একটা কালার আসার জন্য, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে তুলে সাইডে রেখে দেব। আর আলু ভাজার এই তেলটা কিন্তু ওয়েস্ট করব না, এটা আমরা গোশের মধ্যে দিয়ে দিব। এবার আমরা স্পেশাল একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য আমরা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি কয়টা কিচমিচ, আর সাথে দিয়ে নিতে হবে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনি ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব সেই 2 ভাগের 1 ভাগ বেরেস্তা। এরপর দিয়ে দিব সামান্য একটু পানি। পানি না দিলে কিন্তু পেস্টটা ভালো হবে না। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে আমরা 1.5 টেবিল চামচ চিনি ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করে ইউজ করতে পারেন। এখন এটাকে ব্লেন্ড করে সাইডে রেখে দিব। এবার একটা সসপ্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে 100 কেজি চাল বা 1 কেজি 250 গ্রাম চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমরা 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি। আরো দিতে হবে 50 গ্রাম ঘি। এবার চালটাকে মিনিট 5 তেলে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। মায়ের রেসিপি অনুযায়ী এখানে 1 কাপ চালে 10 কাপ পানি ইউজ করা হয়েছে। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। এদিকে আমাদের চিকেন অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এবার এতে সামান্য বিরিয়ানি মশলা আর বাকি বেরেস্তাটুকু দিয়ে দিব। আরো দিয়ে দিচ্ছি মার বানানো একটা সিক্রেট মশলা। এই মশলাটা দেওয়াই কিন্তু বিরিয়ানির টেস্ট আরো বেড়ে যায়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো থাকবে। এবার সেই আগে থেকে করে রাখা পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। ও হ্যাঁ, মার সিক্রেট মশলার রেসিপিটা লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা শুধু বিরিয়ানিটা না, যে কোনো গোশের রেসিপিতে ইউজ করলে খুব মজা লাগে। বাই দ্য ওয়ে, আমাদের গোশটা হয়ে এসেছে। এবার আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এদিকে আমাদের বাকি যে পেস্টটুকু ছিল সেটা আমরা চালের সাথে মিক্স করে দিব। এতে করে রাইসের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমাদের রাইসটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিব আমাদের রান্না করা চিকেন। সাথে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এবার এটাকে নেড়ে চেড়ে মিক্স করে 1 ঘন্টার জন্য দমে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখেন বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে, তাই না? দেখতেই পাচ্ছেন চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর মাংসগুলো কিন্তু গলে যায়নি। আর সার্ভ করার সাথে সাথে বিরিয়ানির এত সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়েছিল, সেটা মুখে বলে বোঝানো সম্ভব না। আর স্বাদের কথা কি বা বলবো, এত মজার হয় এই বিরিয়ানিটা। আজ পর্যন্ত যেই খেয়েছে সেই একবার করে রেসিপিটা চেয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে।
অবশ্যই ট্রাই করবেন বাসায়। ভিডিওতে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমি শেয়ার করেছি ওগুলা ফলো করে রান্না করার ট্রাই করবেন, তাহলে আপনাদের বিরিয়ানিটাও দেখবেন এরকম পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।